এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন মাওলানা আসাদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম, সাধারণ সম্পাদক আজহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন কুলিয়ারচর উপজেলা শাখা। সবিনয় অনুরোধ করছি হযরতের প্রতি আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. পবিত্র কোরআনে কারীম হেফজ প্রতিযোগিতা বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার শাখা কুলিয়ারচর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র কোরআনে কারীমের হেফজ প্রতিযোগিতায় উপস্থিত আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি দিগার হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র কালাম পবিত্র কোরআনে কারীমের বহনকারী ছাত্র ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি জমানায়, শেষ জমানায়, যে জমানায় পবিত্র কোরআনে কারীমকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, কোরআনে কারীমের ধারক এবং বাহকদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে তাদেরকে নিধন করার জন্য, এমত অবস্থায় পবিত্র কোরআনে কারীমের বাহক এবং ধারক যারা আছে তাদের এই বিশাল মজলিসের মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে পবিত্র কোরআনে কারীমের এই ইজ্জতওয়ালা, এই সম্মানিত মজলিসের আয়োজন এমন একটি প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন পবিত্র কোরআনে কারীমের খাঁটি প্রেমিক উলামায়ে কেরামের আন্তরিক দুস্থ এবং বন্ধু, দ্বীনের অত্যন্ত শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব মরহুম আলহাজ সিদ্দিক মিয়া রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা ওনার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেবেন। আজকে এত বড় বিশাল পবিত্র কোরআনে কারীমের হেফজ প্রতিযোগিতা জামিয়া সিদ্দিকিয়াতে প্রতিষ্ঠিত হওয়া, আমার মনে হয় আলহাজ সিদ্দিক মিয়া রহমাতুল্লাহি আলাইহি কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি শ্রদ্ধা, হামেলে কোরআন, আমেলে কোরআনদের ভালোবাসার বদৌলতে আজকে এখানে সংগঠিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস আমি পড়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে ইরশাদ ফরমান, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, আমি কোরআনে কারীম নাযিল করেছি আর হেফাজতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছি। কাল কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের হেফাজত আল্লাহ তাআলা করবেন। যত অপশক্তি আছে
কোন অপশক্তি কোরআনে কারীমকে কি করতে পারবে না, নিশ্চিহ্ন করতে পারবে না। আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা কিভাবে কোরআনে কারীমের হেফাজত করবেন? আল্লাহর জন্য সারাটা দুনিয়া এক মুহূর্তে ধ্বংস করাও কঠিন নয়, আর সমস্ত দুনিয়াটাকে এই নিরাপত্তা দেওয়াও কঠিন নয়। আল্লাহর হেফাজতের ভিন্ন পদ্ধতি। আল্লাহ পাক ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো কিছু করতে চান শুধু হয়ে যা বললেই হয়, অন্য কোনো সৈন্যবাহিনীর প্রয়োজন হয় না, এমন কোনো শক্তি সামর্থ্যের প্রয়োজন হয় না, আল্লাহ বললেই হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের হেফাজতের পদ্ধতি হলো ভিন্ন। আল্লাহ পাক আল্লাহর বান্দাদের মাধ্যমে পবিত্র কোরআনে কারীমের হেফাজত করবেন। কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের হেফাজত করাইয়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে আলা মাকাম দান করবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছি। আমার পরিচয় যদি আমার কাছে না থাকে, তাহলে আমার মূল্যায়ন আমার করা সম্ভব হবে না। প্রত্যেকটা বস্তুর পরিচয়ের মাধ্যমে ওই বস্তুর মূল্যায়ন কি হয়, সম্ভব হয়। নিতে হবে আমরা কারা, আমাদের জিম্মাদারি কি, আমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকারের মানুষের মাধ্যমে পবিত্র কোরআনে কারীমের হেফাজত করেন মৌলিকভাবে। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মাধ্যমে পবিত্র কোরআনে কারীমের আয়াতের হেফাজত করেন। আল্লাহ তাআলা আলেম উলামাদের মাধ্যমে পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যার হেফাজত করেন। আল্লাহ তাআলা কারীদের মাধ্যমে কোরআনে কারীমের সত্যতার হেফাজত করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের শিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন, যারা এই অর্থ ব্যয় করে তাদের দ্বারাও কোরআনে কারীমের হেফাজত আল্লাহ তাআলা করেন। সুতরাং বোঝা গেল আমরা সাধারণ মানুষ নয়, আল্লাহ তাআলার কাছে মনোনীত ব্যক্তি। আল্লাহ আমাদেরকে আল্লাহর কোরআনের কারীমের হেফাজতের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন। একটা দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রপ্রধানের কাছে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে, যাদের হাতে ডিস্ট্রিক্টের জিম্মাদারি দেওয়া হয়, উপজেলার জিম্মাদারি দেওয়া হয়। তারা তাদের নির্বাচিত ব্যক্তি থাকে। তারা যদি রাষ্ট্রপ্রধানের কাছে কোনো সুপারিশ করে, সেই সুপারিশ গ্রহণযোগ্য, ঠিক না বেঠিক? রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি নির্বাচন করে, আর এই নির্বাচিত ব্যক্তি যদি রাষ্ট্রপ্রধানের কাছে কোনো সুপারিশ করে, আর সেটা যদি গৃহীত হয়, আমার আল্লাহ যিনি আসমান আর জমিনের খালেক, আসমান জমিনের মালিক, এই আল্লাহ যদি আমাদেরকে কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন, আমাদের মাধ্যমে করেন, তাহলে আমাদের সুপারিশ কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যুহু আহসান মিন যুহিশ শামস লাউ কানাত ফী বুয়ুতি দুনিয়াকুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফী আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন হালালকে হালাল মনে করবে, কোরআনের প্রচার প্রসার করবে, কোরআন শিক্ষাকে বিস্তার করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত দান করবেন তা নয়, আল্লাহ তাআলা যার মাধ্যমে কোরআনের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যেদিন মানুষ বিপদগ্রস্ত থাকবে, পেরেশান থাকবে, সেদিন তাদেরকে সুপারিশের অধিকারটুকু দেওয়া হবে। সেদিন আল্লাহ তাআলার দরবারে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর নির্বাচিত কোরআন হেফাজতের জন্য যাদেরকে নির্বাচন করেছেন, তাদেরকে অধিকার দেওয়া হবে, তোমরা সুপারিশ করো যাকে ইচ্ছা, তোমাদের সাথে যাদের সম্পর্ক ভালোবাসা, তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। আমি এই জন্য জামিয়া সিদ্দিকিয়া যিনি পরিচালক যিনি আছেন এবং এই আয়োজন করতে যায় যারা চেষ্টা করেছেন, ওনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই প্রতিযোগিতাকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
যারা এই পরিশ্রম করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন জাযায়ে খায়ের রাখবেন। আমি আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কমিটির সদস্য জনাব হাজি আব্দুল সত্তার ভাই এদিকে আসলে ভালো হয়। আমাদের বাদল ভাই, হাফেজ রায়হান সাহেব, ওরা এদিকে আসলে ভালো হয়। শুকরিয়া হযরতের প্রতি। আমরা আসরের নামাজের খুবই সন্নিকটে এসে উপস্থিত হয়েছি। খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কথাগুলো শেষ করার চেষ্টা করব। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাহফুজুর রহমান, যিনি আজকের এই প্রতিযোগিতার বিচারক হিসেবেও ছিলেন এবং সাধারণ সম্পাদক জেলা হুফাজ। হযরতকে সবিনয় অনুরোধ করছি আমাদের সামনে ওনার গুরুত্বপূর্ণ কথা পেশ করার জন্য। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم। তো অনেক সময় হয়ে গেছে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত। আসলে যারা ছাত্ররা তোমরা এখানে পরীক্ষায় অংশগ্রহণ করছো এবং অন্যান্য যারা এই মেহমান এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রতিষ্ঠানের প্রধান এবং অন্যান্য যারা আসছেন, তো এখন আলোচনা করার সময় নেই। তো ফলাফল ইনশাআল্লাহ ঘোষণা করা হবে। তো আলহামদুলিল্লাহ এখানে যারা পড়তো, আগে যে অবস্থা ছিল আমাদের বিশেষ করে গ্রাম এলাকায়, মানে লেখাপড়ার মান যে ছিল আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নত হয়েছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের অগ্রযাত্রা ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিধি আরো বড় হয়েছে। আগে জেলার মধ্যে হইতো, এখন 13 থানায় আমরা আমাদের কিশোরগঞ্জে সিদ্ধান্ত যে 13 থানায় আলাদা আলাদা হবে। তো এর দ্বারা উদ্দেশ্য হইল যে আরো যেন তারা তাদের আগ্রহ আরো বাড়ে এবং যেন আরো ভালো করতে পারে। জেলায় যেন গিয়া যখন নাকি পড়বে, তেলাওয়াত করবে, তখন তাদের সাথে বিভিন্ন থানার ওরাও তো পড়বে, তখন দেখবে মানে পড়ার মান আরো ভালো হবে ইনশাল্লাহ, বিভাগীয় হবে এই কিশোরগঞ্জে। তো আগামী 23শে জানুয়ারি ইনশাল্লাহ কিশোরগঞ্জে জেলা হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার যে প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা 23শে জানুয়ারি 2021। তো ইনশাল্লাহ এখান থেকে যারা নাকি 5 পারা, 10 পারা, 20 পারা, 30 পারা গ্রুপে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থান অধিকার করেছো, তোমরা ওইখানে সকালে চলে যাবা। ইনশাল্লাহ চলে যাবা এবং ওইখানে ইনশাল্লাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তারপর আমরা 15ই ফেব্রুয়ারি বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ তোমরা ভালো করছো, সামনে ইনশাল্লাহ আরো ভালো করবা, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা নিয়ে আসবেন খুবই সংক্ষিপ্ত সময়ে মাওলানা লাইসউদ্দিন সাহেব, সহসভাপতি আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, কুলিয়ারচর উপজেলা শাখা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুআজ্জাজ আজকের ইসলামী এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দিগার মুরব্বিয়ানে আযম, আমার হুফাজুল কোরআনের ফাউন্ডেশনের পক্ষ থেকে হেফজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, হাফেজ কোরআনের এই ধারক বাহক এবং হেফজের ধারক বাহক ছাত্ররা,
আমি আজকে যে অনুষ্ঠান যাদের মাধ্যমে আয়োজিত হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে কোরআন প্রতিযোগিতা, হ্যাফজ প্রতিযোগিতা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্রতিযোগিতা থাকলে আমাদের কোরআনকে সহিষ্ণুত্ব পড়ার জন্য এবং সুন্দর লেখানে এবং সুন্দর শুদ্ধভাবে পড়ার জন্য একটা প্রতিযোগিতা আগ্রহ সৃষ্টি হবে। আর প্রতিযোগিতা না থাকলে মানুষের উন্নতি হয় না। এই জন্য আমরা সবসময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। ভবিষ্যতে যারা এখনো অংশগ্রহণ করতে পারে নাই, ভবিষ্যতে প্রত্যেকটা মাদ্রাসা থেকে যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হ্যাফজের ছাত্ররা সে আহ্বান রাখবো। এবং এই প্রতিযোগিতা অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ। আজকে বিশ্বের মধ্যে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা হয়। এই খেলাধুলা প্রতিযোগিতার মাধ্যমে যারা উত্তীর্ণ হয়, ভালো রেজাল্ট করে, তারা পুরস্কৃত হয় বিভিন্ন রাষ্ট্র থেকে এবং স্বদেশ থেকে। কিন্তু আজকে দুঃখের বিষয়, কোরআন প্রতিযোগিতায় আমাদের থেকে অনেক সুনাম অর্জন করেছে বিভিন্ন সময়ে, কিন্তু বাংলাদেশ সরকার বা বিভিন্নভাবে আমাদের সেই নিষ্পাপ আলিমুল ইলম কোরআনের হাফেজদেরকে সেইভাবে সম্মানিত করা হয় না। কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমাদের সম্মান অবশ্যই রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানে সমাসীন করেছেন এবং তাদের জন্য আজকে বিশ্বে টিকে রয়েছে। নতুবা তাদের ধ্বংস অনিবার্য হইতো আজকে হাফেজ কোরআনদের জন্য এবং কোরআনের আমেল এবং হামেলদের জন্যই আজকে দুনিয়া টিকা রয়েছে। এই জন্য আমি অনুরোধ করব, আমরা সেই প্রতিযোগিতায় সবসময় অংশগ্রহণ করবো। হফজুল কোরআনের অধীনে আজহারি আনোয়ার শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে খেলাতে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, যাদের মাধ্যমে এই সুযোগ করে দিয়েছে তাদেরকে আমি মুবারকবাদ জানাই এবং তাদের দীর্ঘায়ু এবং তাদের সুস্বাস্থ্য, তাদের হায়াতে সেবা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ তৈয়ব সাহেব বরকাতুহুম। তিনি ছিলেন আজকের বিচারক এবং শিক্ষক জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ। তাদেরকে অনুরোধ করছি আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। পুরো ভূমিকা ছাড়া প্রথমে আমি স্মরণ করছি এদেশের শীর্ষস্থানীয় আলেম, যার নামে আপনারা আল্লামা আজহারি আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কুলিয়ারচর শাখা করেছেন। ওনাকে স্মরণ করছি শ্রদ্ধা করে। আমার এখানে এসে প্রথমেই কবর জিয়ারত করছি এবং শ্রদ্ধা করে স্মরণ করছি শিল্পপতি আল্লাহ সিদ্দিক মিয়া সাহেবকে। আল্লাহ জাযায়ে খায়র ওনাদেরকে দান করেন। আমি মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লামা আজহারি আনোয়ার শাহ